পবিত্র কোরআন আল্লাহ বলছে আল্লাহ আরশে সমাসীন। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ আরশে সমাসীন, এটা কোরআন আয়াত। আমি বাংলারই বলি, আল্লাহ আরশে সমাসীন। এখন আরশটা কোথায়? আমরা তো আর আরশের তত্ত্ব খুঁজে পাই নাই, তবে হাদিসে পাইছি আরশের 4টা পায়া, আর ওই ফেরেশতার 8 জন ফেরেশতা আরশটা বহন করতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা এর উপরে সম্ভবত আল্লাহ কোন পদে আমি লিখেছি, আরশটা কি, আরশ কোথায়? আমার মুর্শিদের দরবারে যখন ছিলাম, আমার প্রতি নির্দেশ হইল ওই বাৎসরিক মেন অনুষ্ঠানে জোহরের ফায়েজ বাতাইতে। এই প্রথম আরশ সম্বন্ধে আমি অবগত হইলাম। এর আগে তো জানতাম 7 আসমানের উপরে আরশ। ফায়েজ বাতাইতেছি, ফায়েজের সময় গিয়ে সেটা স্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে আসলে আরশটা কি, বিষয়টা পরিষ্কার। ফায়েজের সময় আলোচনা করতে গিয়ে বলতেছিলাম, আমার যতটুকু মনে আছে, ফায়েজ বাতাইতেছি তখন বলতেছিলাম আমি যা দেখছি আরশের 2টা পায়া, আমি যা দেখতেছি আরশের 2টা পায়া, আপনারা আরশের পায়ে জড়ায় ধরেন। আর একটু আগে বললাম কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কি 4টা পাও? কয়টা পা থাকে? তো মুমিন ব্যক্তির হৃদয় যদি আল্লাহর আরশ হয়, পাও কি 4টা হবে? মুমিন ব্যক্তির পাও কি ফেরেশতারা বহন করে? পরিষ্কার না? পরিষ্কার না? ব্যাখ্যাগুলো এইভাবে করা হয়েছে যেমন খুঁজে কোনোদিন কোনো মানুষ আল্লাহকে না পায়। বিষয়টা পরিষ্কার। ভাগ্যিস আমার মুর্শিদ পীরান পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদের তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে 1 যুগ গোলামি করার সুযোগ পেয়েছি। প্র্যাকটিক্যাল ধর্মটা শিখার, বোঝার, জানার তৌফিক আল্লাহ দিয়েছে।